আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। জাতীয় সংসদে ইসলামী ব্যাংক ও রাজনৈতিক দল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাত ইসলামও ইসলাম নয়। সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়। কোনো ব্যাংক, রাজনৈতিক দল বা ব্যক্তির নামের শুরুতে ইসলামী বা ইসলাম থাকলে তারা ইসলামের প্রতিনিধি হয়ে যায় না। ধর্মকে ডাল হিসাবে ব্যবহার করে কোনো ব্যাংক দখল বা রাজনৈতিক স্বার্থ হাসিল করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেন। ব্যাংকের নিয়ন্ত্রণ কোনো দলের প্রেসক্রিপশনে বা ইসলামী ব্যাংক চলতে পারে না। এটি চলবে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী। তার কথাগুলা কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ওনার কথা কিন্তু ওগুলো খুব মূল্যবান কথা এবং খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু সাধারণ জনগণ, সাধারণ মানুষ হিসাবে বা একজন যারা ইসলামী ব্যাংকের গ্রাহক আছে, তাদের একজন সাধারণ মানুষ হিসেবে তাদের মতামত হইলো, তাদের কথাবার্তা হইলো যে আপনারা যেহেতু এখন সরকারে আছেন, ক্ষমতায় আছেন, তাহলে আপনারা যে কোনো কাউকেই ইসলামী ব্যাংকের প্রধান হিসেবে বসাইতে পারেন, কোনো সমস্যা নাই এতে। কিন্তু আপনারা যে বিতর্কিত এস আলম গ্রুপের ওকে কেন বসাবেন? কয়েকশো কোটি টাকা নিয়ে পালাইছিল, তারা আপনি আবার ওনাকে আইনা বসাবেন। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ওনাকে কিন্তু ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু ওনাকে আপনি কেন আনবেন? বিএনপির মধ্যে কি এমন কোনো ভালো মানুষ নাই? এটা আমার কথা না, এটা জনগণের কথা, সাধারণ মানুষের কথা। যেন বিএনপির মধ্যে কোনো ভালো মানুষ নাই, তাকে আপনি বসান। তাহলে কি বিএনপির সব মানুষ খারাপ? না, সব মানুষ তো খারাপ না। হাতের পাঁচ আঙ্গুল তো সমান না। হাতের পাঁচ আঙ্গুল যেন সমান না, যেহেতু ইসলাম আপনার বিএনপির মধ্যে, জামাত ইসলামের মধ্যে, এনসিপির মধ্যে, অন্যান্য দলের মধ্যে যে সব খারাপ তা না। সব দলের মধ্যে ভালো খারাপ মিলেই কিন্তু দল গঠিত হয়, বা ভালো খারাপ মিলেই সমাজ গঠিত হয়। তাই বলে আপনি এস আলম গ্রুপকে কেন আপনি ইসলাম ব্যাংকের দায়িত্ব দিবেন? আপনি বিএনপি একজনকে দেন। আজকে 2 দিন 3 দিন ধরে যে অবস্থা হয়েছে, ধরেন আমার কিন্তু ইসলামী ব্যাংকে আমার অ্যাকাউন্ট নাই, কিন্তু আমার অন্যান্য ব্যাংকে আছে। যেহেতু আমার ডাচ বাংলা ব্যাংক, আপনারা জানেন ডাচ বাংলা ব্যাংকে সকল কার্ড অ্যাকসেপ্ট করে, এবং অ্যাকসেপ্ট করে অন্যান্য ব্যাংকের গ্রাহকরাও ডাচ বাংলা ব্যাংকে টাকা উঠাইতে পারে, কিন্তু একটা সার্চ কার্ডে। আমি গেছি ডাচ বাংলা ব্যাংকে টাকা উঠাইতে, যাইয়া দেখি বিশাল বড় এক সিরিয়াল, 30 জন 40 জন 50, তারপর টাকা নাই। ডাচ বাংলা ব্যাংকের এই আমার এলাকায় আশেপাশে যতগুলা বুথ আছে সবগুলা বুথ খালি। মানুষ পুরা হয়রানি। কেউ 500 1000 টাকার টাকা উঠাবে, মানি ব্যাগে টাকা নাই, বাজার করবে বাসার টাকা নাই, গ্যাস ঢুকাবে, মিটারে গ্যাস বন্ধ হয়ে গেছে, কার্ড রিচার্জ করবে, টাকা নাই। এই হলো অবস্থা। আর ইসলামী ব্যাংকের যারা গ্রাহক আছে, তারা তো আজকে 2 দিন 3 দিন ধরে যেই পরিমাণ নগদ টাকা উত্তোলন করতেছে, উঠে কি করবে? তারা আইনা বাসায় রেখে দিচ্ছে। কারণ এখন তো ওই যে কয়, বিলির কাছে সুটকি আমানত দেওয়া যে অবস্থা, এ একই অবস্থা। হ্যাঁ, এই জন্য আমরা একজন সাধারণ মানুষ হিসাবে, একজন সাধারণ জনগণ হিসাবে, একটা ব্যাংকে আপনি কত একদম চাপতে চাপতে তো তিতা বের হয়। একটা লেবুকে যত বেশি চাপবেন তত বেশি তিতা বের হবে। এই ব্যাংকটাকে আওয়ামী লীগ সরকার যেইভাবে ধরছে, এখন আবার আপনারা এসে এই ব্যাংকের দিকে নজর দিচ্ছেন। আর বাংলাদেশে কি আর কোনো ব্যাংক নাই? যেমন ঢাকা ব্যাংক আছে, ন্যাশনাল ব্যাংক আছে, ইউসিবি আছে, অন্যান্য ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, ওদেরকে ধরেন। আপনাদেরকে যদি আমি মনে করি, যদি ধরেন ইসলামী ব্যাংকে যদি এটা প্রতিষ্ঠা করে থাকে, ঠিক আছে, ওকে, তাহলে আপনারা অন্য ব্যাংকে ধরেন। আপনারা একটা ভালো ব্যাংক প্রতিষ্ঠা করেন, ভালো ব্যাংক একটা করে তারপর ওকে আপনারা ধরেন এইভাবে। আর অন্যান্য ব্যাংক আছে না, অন্যান্য ব্যাংকের উপরে আপনারা এইভাবে অ্যাটাক করেন, ধরেন। কিন্তু শুধু ইসলামী ব্যাংকের দিকে খালি ডাইভার্ট হইবেন, এটা কোন ধরনের নিয়ে? যারা সাধারণ গ্রাহক আছে তাদের এই সাধারণ গ্রাহকের এই কথা তো এগুলাই। সাধারণ একজন মানুষের কষ্টের পরিশ্রমের টাকা তারা এখানে জমা রাখছে, অধিকাংশ মানুষ। এখন তো মানুষের আতঙ্ক হয়ে গেছে। মানুষ এখন কয়, ব্যাংকে টাকা রাখলে তো আমি টাকা পাই না সময় মতো, আমার সময় মতো আমার টাকা আমি পাই না, তাহলে তো রাখার কোনো দরকার নেই, আমি বাড়িতে রাখবো, ঘরে রাখবো, এদের তো ভালো। এখন এগুলোই চলতেছে, পুরা ব্যাংক এখন অবস্থা খালি,
পুরা এখন দেউলিয়ার দিকে যাচ্ছে ইসলামী ব্যাংক অবস্থা। যে যা দেখলাম আজকে 2 দিন 3 দিন ধরে, যেভাবে মানুষ টাকা উত্তোলন করতেছে, যা যা আছে 10,000 20,000 50,000 1 লাখ যা আছে অ্যাকাউন্টে, সেই টাকাগুলোই তারা উত্তোলন করে লাইতেছে। এই হলো অবস্থা। এই জন্য একজন সাধারণ জনগণ হিসাবে যেন আপনি বসাবেন, সমস্যা নেই, বসান। আপনার দলের মধ্যে ভালো লোক আছে না, ভালো লোক আপনি ওখানে বসান, আপনি ওকে বসান, ওরা ওইভাবে ওই ব্যাংকটাকে পরিচালনা করুক। সব যেন ইসলামী ব্যাংকের মধ্যে সব যেন জামাত ইসলাম এমন তো না। একজন সাধারণ গ্রাহক, সাধারণ মানুষেরও তো অ্যাকাউন্ট আছে। এই দিকে চিন্তা করে, একজন জনগণের কথা চিন্তা করে আপনারা আপনাদের দল থেকে ভালো লোককে ওখানে বসান, কিন্তু এস আলম গ্রুপকে আপনি কেন দিবেন? যে এস আলম গ্রুপ হলো বিতর্কিত একটা, যে আওয়ামী লীগ সরকার অবস্থায় থাকা অবস্থায় আপনারা তো দেখছেন এই এস আলম গ্রুপ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এই জন্য সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।